2 লক্ষ মা-বোন যারা তাদের জীবনের বিনিময় এবং তাদের সংগ্রামের বিনিময় আমাদের এই স্বাধীনতার বিজয় এনেছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং আমাদের দ্বিতীয় যুদ্ধ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের যে সন্তানরা জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, যে ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বক্তব্য শুরু করছি। আসলে আমাদের বিরাট স্বাধীনতার ইতিহাস বলেছেন। আমরা স্বাধীনতার ইতিহাস যদি বলতে যাই, পৃথিবীর ইতিহাসে অন্যতম একটু ঐতিহাসিক বিষয়। এই দেশে প্রথম যেটা আমাদের যে বৈষম্যের কথা বলা হয়েছে, শোষণের কথা বলা হয়েছে, 47 দেশ ভাগের পরে পাকিস্তানিদের যে শোষণ পূর্ব পাকিস্তানের উপরে আসলে অত্যাচার, নিপীড়ন, শোষণ, এই কারণেই কিন্তু বিদ্রোহবাদের সৃষ্টি হয়। প্রথম যে বৈষম্যটা আমাদের উপরে করা হয়েছে সেটা হচ্ছে ভাষা আন্দোলনে। বাংলা ভাষা আন্দোলনে যে দেশে আমরা 100 জন মানুষ বাংলায় কথা বলি, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যে রাষ্ট্রীয় ভাষা উর্দু। সেই থেকেই কিন্তু আমাদের শুরু আন্দোলন বা আমাদের বিপ্লব, যেভাবেই বলি না কেন তাদের শুধুমাত্র এটাই নয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে আমাদের প্রশাসন এবং অবিচার এবং নিপীড়ন, যার কারণে সবকিছু পরে যে দেখা যায় সে 71-এর 25শে মার্চের কারণরা পরবর্তীতে 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। যে পাকিস্তানিদের শোষণের কারণে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি, পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলেন আমরা কিন্তু সেই রকমই একটি শোষণের হাত থেকে বাংলাদেশের মানুষ কিন্তু বাঁচতে পারেনি। তাদের সীমাহীন অত্যাচার, তাদের সীমাহীন লুণ্ঠন, কালোবাজারি, সমস্ত ধরনের এমন কোনো অন্যায় নাই যে 72 থেকে 75-এ বিরোধী দলকে হত্যা, বিরোধী রাজনৈতিক যারা রাজনীতি করেছে তাদেরকে হত্যা করা, এই সব কিছুর কারণেই আমরা দেখি পরবর্তীতে 15 আগস্টের মধ্যে একটি ঘটনা বাংলাদেশে ঘটেছিল। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, এই জায়গাগুলো আমাদের আবেগের জায়গা, আমাদের গর্বের জায়গা। স্বাধীনতা যুদ্ধ আমাদের গর্বের একটি বিষয় যে আমরা বাঙালি জাতি, আমরা যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছি, কারো করুণায় নয়। আমাদের সন্তানেরা, আমাদের যারা 71-এ যুদ্ধ করেছে, এই বাংলাদেশের সন্তানরা যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে, কিন্তু সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই। যার জন্য দেখা যায় যে যুদ্ধ আমাদের, যে কারণে যে বৈষম্য, যে শোষণ, সেই একই অবস্থা আমাদের বাংলাদেশে পরবর্তীতে ছিল। এবং গত 17 বছর আমরা স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা নিয়ে কি ইতিহাস, আসলে এটা খুবই দুঃখজনক। দেখা গেছে যে স্বাধীনতা যুদ্ধকে এবং মুক্তিযুদ্ধে যে শহীদদের আত্মত্যাগ সবকিছুকে ভুলে গিয়ে আওয়ামী লীগ এই স্বাধীনতা যুদ্ধকে, স্বাধীনতাকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলেছিলেন। যে তাদের নেতৃত্বে, তাদের কারণে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, এবং এটাকে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে তারা বিক্রি করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে তারা ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধকে নিয়ে তারা বিভিন্ন রকম ভাবে অন্যায় দুর্নীতির আশ্রয় নিয়েছে। দেখা গিয়েছে যে মুক্তিযুদ্ধের ভুয়া, যারা মুক্তিযুদ্ধে একদিনের জন্য অংশগ্রহণ করে নাই তাদেরকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়েছে, সম্পূর্ণ বিক্রি করে টাকার বিনিময়ে এই সমস্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের নামে, ভাতার নামে তারা সেখানে ব্যবসা করেছে, তারা দুর্নীতি করেছে, তারা এমন যাদেরকে ভাতা দিয়েছে যারা কেউ মুক্তিযোদ্ধা নয়।